আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, সেজন্য কিছু নাস্তা বানাবো। আজকের নাস্তাটা হচ্ছে তোমার শামি কাবাব বা টিকিয়া কাবাব। এখন এটাকে তোমরা ইচ্ছে করলে 2-3 মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে। হঠাৎ করে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে বা চায়ের আড্ডায় তোমরা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো। মেহমান আসলে ঝটপট করে ভেজে দিতে পারবা। তো আজকে আমি কাবাব বানানোর জন্য এখানে ছোলা বুট নিয়েছি, আর এখানে নিয়েছি গরুর মাংস। এখানে গরুর মাংস আছে প্রায় তোমার 3 পার মতো, মানে আধা কেজির চেয়ে বেশি। আর এখানে ডালটা নিবা তোমরা, মাংস যে পরিমাণ নিবা তার অর্ধেক। তা আমি আধা কেজিরও কম নিছি বুটের ডাল, 1.5 কাপের মতো। তারপর এটাকে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখছি যাতে নরম হয় এবং সিদ্ধ করতে কম সময় লাগবে। তাই আমি ছোটো ছোটো টুকরা করে মাংস কেটে নিয়েছি। এবার আমি এর সাথে যে যে মশলা দিয়ে সিদ্ধ করে নিব সেই উপকরণগুলো এখন একে একে দিয়ে দিব। টুকরাগুলো করা এবার দিয়ে দিচ্ছি ডাল, আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম, 1 চা চামচ সব ধরনের গরম মশলা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে নিয়ে নিলাম একটা তারা মশলা, একটা কালো এলাচ বড়, সাদা 3টে এলাচ, তেজপাতা, সাদা গোলমরিচ 2টো এলাচ, এই দারচিনি। এখন এই সব উপকরণগুলো আমি ঢেলে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। সব কিছু মিশিয়ে পানি দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিব। তোমরা ইচ্ছা করলে প্রেশার কুকারও তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিতে পারো, যার যেভাবে সুবিধা হয়। তা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। সিদ্ধ করা হয়ে গেছে কাবাবের মাংস আর ডাল। এবার আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, এবার আমি ব্লেন্ড করে নেব। তো এখানে আমি সবটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজও ইচ্ছা করলে দেওয়া যাবে, আমি ভেজে নিলাম যাতে স্মেলটা সুন্দর আসে। দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ, যেহেতু ঝাল আমার ছেলে মেয়ে পছন্দ করে তাই একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স,
দিয়ে দিলাম 1 প্লেট ম্যাগি মশলা, দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিলাম 2টো ডিম, কিছু ম্যারিনেট করে নেব। সব কিছু একসাথে মেখে নিলাম। এবার আমি কাবাব বানাবো।